ইসলামিক বিপ্লবের পর গেল ৪৬ বছরের মধ্যে সবচেয়ে কঠিন সময় অতিবাহিত করছে ইরান। ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর আয়াতুল্লাহ খামেনির মাথায় ঝুলছে যুদ্ধের তলোয়ার। যে কোনো মুহূর্তে তেহরান দখলে হামলা চালাতে পারে পশ্চিমারা, তাই নিজেদের অস্ত্রকে শানিত করতে ব্যস্ত ইরানি জনগণ। গেল ৩ বছর ধরে সামরিক মহড়া চালাচ্ছে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। ওমান সাগর, উত্তর ভারত মহাসাগরকে কেন্দ্র করে ইকতেদার, জুলফিকার ও গ্রেট প্রফেট নামের বড় সামরিক মহড়াগুলো বিশ্ববাসীর দৃষ্টি কেড়েছে, যেখানে আক্রমণের পাশাপাশি রক্ষণকে শক্তিশালী করতে প্রদর্শনের পাশাপাশি পরীক্ষা করা হয়েছে বেশ কিছু সমরাস্ত্র। আইআরজিসির মহড়ায় সবচেয়ে বড় চমক হিসেবে উঠে এসেছে গোপন মিসাইলের শহর। রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো একে মিসাইল মেগাসিটি হিসেবে আখ্যা দিয়েছে। বিশাল এই ভূগর্ভস্থ শহরে দেখা গেছে ২০০০ কিলোমিটার রেঞ্জের খোররাম শাহার 4 রকেট। লিকুইড ফুয়েল রকেটটি ২ টনের ওয়ারহেড বহনে সক্ষম। এছাড়াও ১০০০ থেকে ২০০০ কিলোমিটার রেঞ্জের রকেটের মধ্যে রয়েছে জাহাদ, কাদের ও ইমাদ। ইরানের দক্ষিণ উপকূলে আইআরজিসি নৌবাহিনী প্রদর্শন করেছে গোপন ভূগর্ভস্থ নৌঘাঁটি, যেখানে মিসাইল বোঝাই কয়েকশো স্পিডবোট, অ্যান্টিশিপ মাইন ছাড়াও ছিল ১০০০ কিলোমিটার রেঞ্জের কাদের 380 ক্রুজ মিসাইল, অর্থাৎ নিজেদের ভূখণ্ড থেকে আন্তর্জাতিক সমুদ্রসীমার জাহাজে হামলা চালাতে পারবে ইরান। পশ্চিমাদের হামলা থেকে পরমাণু ও জ্বালানি স্থাপনা রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে গেল বছর অক্টোবরে ইসরায়েলের হামলায় ইরানের সবকটি S-300 মিসাইল ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়। যদিও এমন দাবি মিথ্যা প্রমাণ করে সামরিক মহড়ায় বিশেষ এই এয়ার ডিফেন্স সিস্টেম প্রদর্শন করেছে খামেনির সেনারা। দেশীয় প্রযুক্তিতে তৈরি বাভার 373 ছাড়াও দেখা মিলেছে খোরদাদ, মাজিদ, আরমান, জুবিন ও তোন্দার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সি ও গ্রাউন্ড ডিফেন্সের ক্ষেত্রে শোভা পেয়েছে কারার মেইন ব্যাটল ট্যাঙ্ক ও BMP-2 ক্যারিয়ার। বিপুল সংখ্যক স্পিড বোটের সঙ্গে সাগরে ঝড় তুলেছে জামারন ও জাগ্রোস যুদ্ধজাহাজ। পানির নিচ থেকে হামলায় সক্ষম সুইসাইড ড্রোন হাদিদ 110 পশ্চিমাদের নজর কেড়েছে। তারেক, ফাতে ও ঘাদির সহ টর্পেডো সাবমেরিনগুলো সাগরের অভ্যন্তরের মূর্তিমান আতঙ্ক। এদিকে ড্রোনের জন্য বিশ্বব্যাপী সমাদৃত ইরান এবারের মহড়ায় প্রদর্শন করেছে দেশটির প্রথম ড্রোন ক্যারিয়ার IRIS শাহিদ বাঘেরি। এর মাধ্যমে আবাবিল, মোজাহের ও হোমার মতো শক্তিশালী ড্রোন লঞ্চ করা সম্ভব। এছাড়াও দেশটির ভান্ডারে নতুন করে যুক্ত হয়েছে ১০০০ ড্রোন। ঢাল তলোয়ার প্রস্তুত করে বসে আছে ইরানিরা। এখন দেখার বিষয়, বাঘের ডেরা ঢোকার সাহস করে কোন দেশ।